তাফসীরে সিরাতুল জিনারের মধ্যে আছে রব্বুল আলামিন বলেছেন কুল্লামা উকিয়া ফিহা ফাউজুন সালাম ফাসালাতুহা আলাম ইয়াতিকুম নাদির। রব্বুল আলামিন বলেছেন যখন কোনো জাহান্নামী দলকে রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন তো জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন জাহান্নামের গেটম্যান আলাম ইয়াতিকুম নাযির, পৃথিবীর জমিনে কি তোমার কাছে কোনো রব্বুল আলামিনের ভয় তোমার অন্তরে দিতে আসেনি? উনি বলবেন, জাহান্নামী বলবেন ক্বালু বালা, নিশ্চয়ই কিন্তু আমার কাছে আসলো। আমি বলতেছিলাম ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কাবীর, কিন্তু আমি বলেছিলাম নিশ্চয় আমার কাছে বলেছিল, আমাদেরকে আলেম এসে বলেছিল যে একদিন কিয়ামত হবে, আমাদেরকে বলতে হবে, কিন্তু আমি বলেছিলাম ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কাবীর, কিন্তু আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জিনিস পাঠিয়েননি আর আমি ওই আলেমের কথাকে অস্বীকার করেছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইল্লা ফি দালালিল কাবীর, হায় বান্দা আজকে পৃথিবীর জমিনে তোর মতো পথভ্রষ্ট সব চাইতে আর কেউ নাই। তখন ওই ব্যক্তিকে আফসোস বলবেন ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকুলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ, হায় আফসোস যদি আমি ভাবতাম, আমার মাথা দিয়ে শুনতাম, আমি কান দিয়ে শুনতাম, মাথা দিয়ে কল্পনা করতাম যে আমাকে একদিন মরতে হবে, আমার কাছে আলিম আসছিল কিন্তু আমি আলিমের কথা অস্বীকার করেছিলাম। ওই ব্যক্তি হাসরের ময়দানে জাহান্নামী নিজে বলবেন ফাতারাফু বিযামবিহিম, নিজের গুনাহকে নিজে অস্বীকার করে বলবেন হায় আফসোস, আর বলবেন আজকে যদি পৃথিবীর জমিনে আমি ওই আলিমের কথা মানতাম, আল্লাহ নবী সুন্নাহ কোরআন রাসূলের হাদিসের প্রতি যদি চলতাম ফাসুকু ফি আসহাবিস